বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো অনেক দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে আলটিমেট যাচ্ছি। বাট কোথায় যাচ্ছি হ্যাঁ সবটাই তোমাদেরকে জানাবো, ভিডিওর সঙ্গে থাকো, সবটাই পরপর জানাচ্ছি। তো এই যে এখন আপাতত এই ব্যাগটা হচ্ছে আমার বাহন, মানে যেখানেই যাই এনাকে ছাড়া আমি পুরো অচল। তো চলো এনাকে নেই আর বেরোই। এবার কোথায় যাচ্ছি, কি করব না করব, এতদিনের পর এত অপেক্ষার অবসান কেন বলছি, তো সবটাই তোমরা জানতে পারবে। তো চলো, আর হাতে হচ্ছে একটা ব্যাগ নিতে হবে। এই ব্যাগ জানো তো 15 কিলো তো ওয়েট তো লস করেছি, কিন্তু সমস্যার মধ্যে হচ্ছে সব জামাগুলো ব্লাউজগুলো ঢিলে ঢালা হচ্ছে, পরলেই না ঠিক সেই কাকতারুয়া লাগছে। তো যার জন্য এতদিন অপেক্ষা করে করে একটাও জামা ফিটিংস করায়নি। এবার এর মধ্যে সব জামাগুলো আছে ফিটিংস করানোর জন্য। আর যে মানে চুড়িদারটা পরে আছি এটা হচ্ছে আমার অনেক আগেকার চুড়িদার, প্রায় 5 বছর আগে চুড়িদার। ভেবেছিলাম ফেলে দেবো, কিন্তু তারপরে মনে হলো কি না আছে থাক, কোনো এক সময় যদি লাগে। এই করতে করতে রেখে দিয়েছি, এখন মোটামুটি কাজে লেগে গেছে, বেজায় খুশি। বেশি বকবক না করে বেরোচ্ছি, সান্নিকে নিয়ে যাব না। তো চলো বেরোই আপাতত, মনি দিদি আছে, আজ অনেক কাজ হয়েছে জানো সকাল থেকে। তো চলো এখন আপাতত টাটা, রাস্তায় বেরিয়ে তারপর কথা হচ্ছে। এই দেখো বনুও যাচ্ছে আমার সঙ্গে, বনু আর আমি দুজনে মিলে যাচ্ছি। তো দেখো এতক্ষণে আশা করি বুঝতে পেরেই গেছো যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আমি পার্লারে এসেছি। তোমরা অনেকেই বলেছিলে দিদি আইব্রো করো, আইব্রোর জন্য খুব বাজে লাগছে, নইলে তুমি এমনিতে খুব মিষ্টি, বাট আইব্রোটা খুব অড লাগছে। সত্যি বলতে মানে এর আগে যখন আইব্রোটা করেছিলাম না একজনের কাছে, তো উনি ভুলবশত আমাকে এতটাই সরু করে দিয়েছিল। আসলে আমি না বরাবরই আইব্রোটা একটু মোটা রাখতে খুব ভালোবাসি, তো এতটাই সরু করে দিয়েছিল যেটা আমার একদম পছন্দ ছিল না। আর ওর উপরে যদি আমি করতে যেতাম ওটা পরপর আরও সরু হতো। তো এই যে দেখো আলটিমেট আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে মানে মঞ্জুশ্রীর এই পার্লারটা হচ্ছে নন্দিনী দিভাইয়ের হাতের কাজ এতটাই ভালো, তো অন্যান্য কিছু বলতে পারবো না। আমি আইব্রোটা করি, আইব্রোটা সত্যি খুব সুন্দর করে, তোমরাই দেখে বলো তো কেমন হয়েছে। তো তোমরা তো খুশি হয়েছো। এবার দেখো এসেছি সান্নিক শোনার জন্য দুটো হাফহাতা গেঞ্জি আনতে। তো এই যে একটা ব্ল্যাক কালার নিয়েছি, একটা ইয়েলো কালার নিয়েছি, পরে তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করে দেবো। তো এই দোকানে দিদিভাইয়ের কালেকশানগুলো খুবই ভালো। এটা হচ্ছে আমাদের গিরিশ মোড়েরই সাজ দোকানটার নাম। তো বেবি কালেকশানের জন্য আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, সত্যি দুর্দান্ত। আর সান্নিক শোনার জন্য প্রায় জিনিস ওখান থেকেই আনা হয়, তাই তোমাদের বলতে পারলাম। আর এই যে দেখো তুলসী শু হাউস যে দেখছো, এটা হচ্ছে আমাদের যে বনুকে দেখলে ওই বনুদের দোকানে এই যে কাকিমা দাঁড়িয়ে আছে। আর এই সামনেটাই হচ্ছে না প্রতি বছর রাখিতে কিংবা এই ইন্ডিপেন্ডেন্স ডেতে হচ্ছে সব ফ্ল্যাগ, তারপর বিভিন্ন রকম মানে কি বলবো ব্যাচ, এগুলো সব রাখে। তো তাই এক্সট্রা করে ওটা দোকান দেবে বলে রেডি করছিল। আর এটা যেহেতু 12ই আগস্টের রাত্রে ভিডিও, তো তোমাদের বেশ কিছুদিন পরেই আমি দিচ্ছি। আর তারপর দেখো আমি হচ্ছে ভাইয়ের সঙ্গে এসেছি আবার মোবাইল দোকানে, সবটাই আমার গিরিশ মোড়ের মধ্যে। আর এদিকে তোমরা খেয়াল করলে দেখো আমার বান্ধবী এসেছে। তো তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কি আমার যখন তোমাদের দাদাভাই আমাকে ব্যাগ দিয়েছিল, তোমাদের জিজ্ঞাসা করেছিলাম কি কারণে আমাকে ব্যাগ দিচ্ছে বলো তো। তোমরা অনেকেই অনুমান করেছিলে আমার অ্যানিভার্সারি। আসলে না, অ্যানিভার্সারি আমার ডিসেম্বরে, আমার বার্থডে। আর এতদিনে তোমরা সেটা পোস্ট পেয়েও গেছো। তো ভিডিওটা অনেকটা লেট হচ্ছে, কেননা এর মাঝে কিছু ঘটনা ঘটেছে, সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো এই যে আমার বান্ধবী এসেছে, আমি আমার বান্ধবীকে বলছিলাম, আমি কিন্তু একটু অবাক হইনি, কারণ আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে তুমি আসবে বলে। তো ও সেটা কিছুতেই বিশ্বাস করতে রাজি নয়, না তুই জানিস না, আমি তো কিছু বলিনি। তো আমার বোনও শেষমেশ বলছে আর ক্যামেরা করছে যে দিদিভাই তুই যখন জেনেই গেছিস তো সমস্যা নেই, তো তোর কাছে তোর কথাটা রাখ, এখন আপাতত মানে সেজে এসেছে তার সারপ্রাইজটাকে একটু মূল্য দে। তো ভাবলাম যে হ্যাঁ সত্যি, তো তাই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। আর এই যে ভাইয়ের সঙ্গে যে মোবাইল দোকানে এসেছে, আসলে আমাদের এই গিরিশ মোড়ের মধ্যেই সব কিছু, আমাদের গিরিশ মোড় জোনটাতে তো মোটামুটি আমার বাড়ি থেকে বেরোলে হাতের কাছে সবটা পাওয়া যায়। তো আর দেখো এই যে সান্নিক শোনার জন্য অনেক দিন পর একটু চাউমিন আনতে এসেছি। আসলে সান্নিক শোনার অসুস্থতার জন্য বাইরের খাবার খুব একটা ওকে খাওয়াই না, তো অনেক দিন পর মনে হলো যাই নিয়ে যায়। আর এদিকে দেখো বনু আর ওই যে আমার বান্ধবী বসে আছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।